দর্শক, এই মুহূর্তে রাজশাহী থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, সারা দেশের মতো রাজশাহীতেও প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন নিরবিচ্ছিন্নভাবে। আমি এখন দাঁড়িয়ে আছি তানোর উপজেলার চৌধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানকার পরিবেশ যদি আমি একটু দেখাতে চাই যে পুরুষ ভোটারের উপস্থিতি থেকে নারী ভোটারের উপস্থিতি এখানে অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং বলতে গেলে নিরবিচ্ছিন্নভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এই দুই উপজেলায় 158টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং 4,47,333 জন ভোটার এই ভোট কেন্দ্রে অংশগ্রহণ করছে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় 9,81,160 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তানোরে 1,66,143 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে আমার কথা হচ্ছে রাজশাহী জেলার পুলিশ সুপার সাইফুর রহমানের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় মোট 1200 জন পুলিশ সদস্য এই দুটি উপজেলা দায়িত্ব পালন করছে। তার সাথে বিজিবি এবং আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। তো দর্শক, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। দর্শক, এবার কুমিল্লা থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ আপনাকে। আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখন এই কেন্দ্রটিতে কিন্তু আমরা এসে দেখেছি এখানে কিন্তু ভোটার সংখ্যা ভোটারের বেশ উপস্থিতি রয়েছে। পুরুষের তুলনায় কিন্তু এই কেন্দ্রটিতে আমরা এখানে নারী ভোটারের উপস্থিতি একটু বেশি দেখতে পাচ্ছি। আসলে কুমিল্লার এবারের এই প্রথম ধাপের নির্বাচনে কিন্তু 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলার মধ্যে হচ্ছে লাকসাম, মনোহরগঞ্জ এবং মেঘনা উপজেলা, এবং এই 3টি উপজেলায় কিন্তু মোট ভোটার সংখ্যা 5,56,000। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 2,89,000 এবং নারী ভোটার সংখ্যা কিন্তু 2,67,000। তো এই 3টি উপজেলায় কিন্তু উপজেলা চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া এই 3টি উপজেলায় 206টি ভোট কেন্দ্রের মধ্যে 320 জন প্রিজাইডিং অফিসার নিয়োজিত রয়েছেন এবং 3টি উপজেলায় 45 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং 1,332টি ভোট কক্ষে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কিন্তু আমরা যতটুকু জেনেছি জেলা পুলিশের পক্ষ থেকে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি আনসারের সদস্যরাও কিন্তু নিয়োজিত রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যেটুকু জানি কুমিল্লার কোথাও কোনো সহিংসতা ছাড়াই কিন্তু নির্বাচন 3টি উপজেলা সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিকেল 4টায় কিন্তু এই ভোট গ্রহণ শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল কুমিল্লা থেকে ভোট গ্রহণের সর্বশেষ অবস্থা। ভোটের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সৌদা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে একযোগে বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনও কিন্তু সকাল 8টা থেকে নির্ধারিত সময় শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের দুর্গাপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় চরকাওয়া সংলগ্ন সেই ভোট কেন্দ্রটা রয়েছি। একটু জানিয়ে রাখি, আসলে টানা গত দুদিন থেকে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করেছিল। সে কারণেই আজ সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে। এ কারণে এই ভোট কেন্দ্রটায় ভোটার উপস্থিতি অনেকটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে আবার ভোটার উপস্থিতি কিন্তু বেড়েছে। আমি কথা বলেছি এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার ছিল তার সাথে। তিনি জানিয়েছেন যে এই ভোট কেন্দ্রটার মোট ভোটার সংখ্যা রয়েছে 2934 জন, প্রায় 3000-এর কাছাকাছি, এবং পুরুষের থেকে নারী ভোটারদের উপস্থিতিটা অনেকটা বেশি। তবে পুরুষরা হয়তো অনেক কাজ সেরে যখন একটু অবসর সময় পাবে তখনই আসলে ভোট কেন্দ্রে আসবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু সকল প্রার্থীর যে এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন পুলিং অফিসার, এবং সকলেই সব প্রার্থীর এজেন্টরা আসলে আমরা নিশ্চিত। একটু কথা বলে জানতে চাইবো যে আপনাদের ভোট কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্ট রয়েছে কিনা। জি, সব প্রার্থীর এজেন্ট আছে। এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? কোন কোন প্রার্থীর এজেন্ট আছে এখানে একটু বলবেন? এখানে আনারস আছে, তারপরে মোটরসাইকেল আছে, দোয়াত কলম আছে, তার বই আছে,
এই তো এই যে না কোনো সমস্যা ফেস করি না এখন পর্যন্ত। সকাল থেকে 8টা থেকে যে ভোট গ্রহণ চলতেছে এর মধ্যে কোনো সমস্যা এখন পর্যন্ত সম্মুখীন হই নাই। ধন্যবাদ। তিনি যেমনটা জানালেন, এর পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি যে বরিশালে বৈরী আবহাওয়া থাকলেও কিন্তু ভোটারদের মধ্যে আসলে উৎসাহ উদ্দীপনা রয়েছে। কথা বলেছি একাধিক ভোটারের সাথে, তারা বলেছেন যে তাদের নিজের ভোটটা স্ব কেন্দ্রে এসে সশরীরে নিজের ভোটটা নিজে প্রয়োগ করেছেন। এটা কিন্তু তাদের কাছে একটা বড় আনন্দের বিষয় এবং তারা দাবি করছে শুরুটা যেমন সুন্দর ছিল, নিরাপত্তায় বেষ্টনীতে ঘেরা ছিল, ভোট দেওয়ার নিশ্চয়তা ছিল, শেষ টাইমটা পর্যন্ত যেন তারা তাদের এই ভোটার প্রয়োগের অধিকারটা যেন নিশ্চিত করতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকেই যেন বেছে নিতে পারে। পাশাপাশি বরিশালে মোট সদর উপজেলার 86টি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র। এতে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,95,799 জন। প্রত্যেক ভোটারই চাচ্ছে তারা ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে এবং বিগত দিনের মতো তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী মুকুট পরাবে। তা আপাতত এই প্রত্যাশা কিন্তু রয়েছে আমাদেরও। এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ভোট প্রদানের সবশেষ পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে ভোটের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। জীবননগর উপজেলার 6ষ্ঠ ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনে জীবননগর উপজেলা আজকে আমরা আছি। জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3,624 জন। আমি যদি আপনার মাধ্যমে মাইটিভি দর্শকদের দেখাই, আমি যে স্থানটা দাঁড়িয়ে আছি এটা এই স্কুলের একটা মোট ভোট কেন্দ্র। এখানে 10টা কক্ষে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সকাল থেকেই দেখেছি এখানে কিন্তু নারীর ভোটার সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা একেবারেই কম। নারীরা কিন্তু এখানে ভোট দিতে আসছে বেশি। সকাল থেকে আমরা দেখেছি যে সমস্ত পুরুষ আসছে, আসলে পুরুষ একেবারেই কম। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, সকাল থেকে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর পরিবেশে করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু তৎপর আছে নির্বাচনকে যাতে কোনো রকমের নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু পুলিশ প্রশাসন তৎপর আছে। ইতিমধ্যেই আমরা দেখেছি কাটাপোল একটা সেন্টারে আনারস প্রতীকের যিনি প্রার্থী আছেন এসকে লিটনের যে সমস্ত পোলিং এজেন্ট ছিল তাদেরকে একটি চক্র ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় এবং ভোটারদের হুমকি ধামকি প্রদান করায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎপর ছিল এবং সাথে সাথে সেই এলাকার যে শীর্ষ সন্ত্রাসী সাকওয়াত হোসেনকে কিন্তু আটক করে। তার পরবর্তী কিন্তু ভোটারদের ভিতরে একটা উৎসব বিরাজ করছিল এবং সেখানে কিন্তু তারা ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে যাচ্ছে এবং পুলিশ কিন্তু বারবার বলছে যে তারা ভোটাররা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, তারা কিন্তু মাঠে আছে প্রশাসন এবং ভোটকে কেন্দ্র করে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে জীবননগর উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। দর্শক, এবার কক্সবাজার থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। আপনি জানেন কক্সবাজারে 6ষ্ঠ উপজেলা নির্বাচন চলছে। কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া 3 উপজেলায় আজকে ভোট গ্রহণ হচ্ছে। তো সকাল 8টা থেকে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমি রয়েছি এখন যে কুতুবদিয়া উপজেলায় যে দুরুন সমদিয়া আলিয়া মাদ্রাসা যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন উৎসাহ উদ্দীপনায় যে ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা ইতিমধ্যে এখানে সমাবেত হয়েছে। তো সকাল থেকে আমরা দেখেছি কোনো ঝামেলা ছাড়াই কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু এখানে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। সবগুলি কেন্দ্রতে কিন্তু ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে, যদিও বা কিছুটা যে বরি আবহাওয়ার কারণে সকাল থেকে কিছুটা যে ভোটার উপস্থিতি কম ছিল, এখন আস্তে আস্তে বৃষ্টি কমাতে কিন্তু ভোটারের উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো পুরুষ এবং মহিলা খুব সুশৃঙ্খলভাবে কোনো ধরনের সহিংসতা ছাড়াই, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আমরা দেখেছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখানে নির্বাচন সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছে তারাই কিন্তু এখানে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে।